পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে শুক্রবার জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভার জেরে স্টেডিয়ামে জলা জমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলে ধানের চারা রোপণ করে শনিবার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখুন, দুর্গাপুরের ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম হলো নেহরু স্টেডিয়াম। দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন। প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে, যারা রঞ্জি খেলেছেন। এখানেও রঞ্জির খেলা হয়েছে, সেলের খেলা হয়। যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন। দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল, মেলা মাঠ ছিল, দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল। এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত, কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে, যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে, যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো, এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে, এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে। আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের পক্ষে খুব লজ্জাজনক। তাই আজকে মাঠের যা অবস্থা, চারিদিকে কাদায় থই থই করছে, ঘাস কোথায় চলে গেল, এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল। তাই আমরা প্রতীকী ভাবে প্রতিবাদ জানালাম, এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিই। অন্যদিকে পাল্টা স্লোগান দিতে দেখা গেল বিজেপি কর্মীদেরও। তৃণমূলের জেলা সভাপতি নাটক করছেন বলে কটাক্ষ বিজেপির। স্ট্রাকচার খুলুক, ওনারা বুঝতে পারছেন না কোন জায়গায় এসে কথা বলছেন। এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড, এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে। রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে। একটু বৃষ্টি হলে তো এক হাঁটু এক কোমর জল হয়ে যায়। নরেন্দ্রবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন। ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে, রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে এক কোমর জল। সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন, উনি 24 ঘন্টা কাটেনি, এখানে নাটকবাজি করতে এসছেন, ধান পুঁততে এসছেন। উনি জানেনই না কি হচ্ছে। এখনো স্ট্রাকচার খোলা হলো না, এখনো ট্রাক খালি হলো না, মাঠ তো হবেই। সেটা ওনাকে ভাবতে হবে না। উনি নিজের বিধানসভা, অ্যাকচুয়ালি বিষয় কি হয়েছে জানেন তো, উনি ধান পুঁতছিলেন কেন বলুন তো? একটা কারণ আছে। কারণ হচ্ছে ওনার কৃষি মন্ত্রিত্ব চাই। জেলা সভাপতি হয়েছে, কৃষি মন্ত্রিত্ব চাই। এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পায়, প্রদীপ বাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয়। মোদিজির বিরোধিতা করছে, মোদিজি সবার বিরোধিতা করছে। দিদির গুডবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি। উনি জানেনই না যে 24 ঘন্টা কাটেনি। আমাদের লেবার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আপনারা গান্ধী মোড় থেকে দেখুন, রাস্তা পরিষ্কার করছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।